প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গুজরাতের ভান্তারা বন্যপ্রাণী উদ্ধার পুনর্বাসন ও সংরক্ষণ কেন্দ্রে উদ্বোধন ও পরিদর্শন করেন। ভান্তারা 2000-এর বেশি প্রজাতির এবং 1.5 লক্ষেরও বেশি উদ্ধার করা বিপন্ন প্রাণীর আবাসস্থল। প্রধানমন্ত্রী ভান্তারায় বন্যপ্রাণী হাসপাতাল পরিদর্শন করেন। পশু চিকিৎসার কি কি সুযোগ সুবিধা রয়েছে তাও ঘুরে দেখেন তিনি। সেখানে প্রধানমন্ত্রীকে সাপ হাতে নিতে ও সিংহ শাবককে দুধ খাওয়াতেও দেখা যায়। শান্ত সন্দেশখালীকে আবার অশান্ত করার চেষ্টা, শেখ শাহজাহানের নামে আতঙ্ক ছড়ানোর চেষ্টা, শেখ শাহজাহানের নামে পঞ্চায়েত সদস্যদের হুমকি। হাজী সিদ্দিক মোল্লা আমাদের শেখ সাহেবের ভয় দেখাচ্ছে 2-4 দিনের মধ্যে বাড়ি আসবে, আমাদের ব্যবস্থা করে ছেড়ে দেবে। আসুক, ফিরে তখন মোকাবিলা হবে, এটা আমরা চাই। এই জন্য আমরা চাইছি হাজী সিদ্দিক মোল্লার অবিলম্বে গ্রেফতার করা হোক। শেখ শাহজাহান ছিল, বিক্ষোভ দেখালে আমাদের মৃত্যুদণ্ড ছাড়ার কোনো রাস্তা ছিল না, যার জন্য আমরা রুখে দাঁড়াইনি। শেখ শাহজাহানের ভয়তে আমরা রুখে দাঁড়াতে পারিনি, করার ক্ষমতা নেই, যার জন্য আমরা এখন শেখ শাহজাহান নেই, শেখ শাহজাহানের ভয় আর মানুষ করে না, এই জন্য আমরা রুখে দাঁড়িয়েছি। এখন শেখ শাহজাহান নেই, শেখ শাহজাহানের ভয় আর মানুষ করে না, এই জন্য আমরা রুখে দাঁড়িয়েছি। এর প্রতিকার হোক। আমাদের বেগুনি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান হাজী সিদ্দিক মোল্লা দীর্ঘদিন থেকে দুর্নীতিগ্রস্ত, তার বহু প্রমাণ আমরা সর্বস্তরে, প্রশাসনিক স্তরে, আমাদের পার্টি স্তরে সব জায়গায় দিয়েছি, কিন্তু এখনো পর্যন্ত সেই লোকটা, গতকালও পর্যন্ত আমাদের মেম্বার যেখানে সুরক্ষিত হুমকি দেওয়া হচ্ছে, মেয়েদের ছাল চামড়া গুটিয়ে দেওয়া, কটা দিন অপেক্ষা করো, এরকম অবস্থা। শুধু তাই না, ভিডিও সাহেব হুমকি মানে হাজী সিদ্দিক মোল্লা আমাদের কালকে সিদ্দিক মোল্লা প্রধান, আমরা মেম্বার, জনপ্রতিনিধি এবং পাবলিকও আছে, হুমকি দেওয়া হয়েছে যে কেটে টুকরো টুকরো করে আমরা কয়েকদিন অপেক্ষা করুন, কেটে টুকরো টুকরো করা হবে। আমরা খুব আতঙ্কিত এবং আমরা নিরাপত্তা অনিরায় ভুগছি। যে কোনো মুহূর্তে আমাদের মতো মেম্বাররা জনগণের সেবা করতে এসে, আমাদের মানবিক মুখ্যমন্ত্রী প্রকল্পগুলোকে বাস্তবায়ন করতে এসে আমরা খুব নিজেরা আজকে আমাদের মানে কি বলবো, আমরা মৃত্যুমুখে পতিত হয়ে যাচ্ছে। যে কোনো মুহূর্তে আমরা আমাদের মৃত্যু হতে পারে। আমরা চাইছি এই ধরনের প্রধান অপসারণ করে দুর্নীতিকে অ্যারেস্ট করা হবে, কারণ আমরা অনেকদিন সহ্য করেছি, আমার ডেভেলপমেন্টের সমস্ত কাজ বন্ধ। যে ঘটনা ঘটছে, শান্ত সন্দেশখালীকে আবার অশান্ত করার চেষ্টা, শেখ শাহজাহানের নামে আতঙ্ক ছড়ানোর চেষ্টা, পঞ্চায়েত সদস্যদের হুমকির অভিযোগ শাহজাহান অনুগামী পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে, দুর্নীতির অভিযোগ পঞ্চায়েত প্রধান হাজী সিদ্দিকের বিরুদ্ধে। প্রতিবাদে সারা বাকি পঞ্চায়েত
গ্রামবাসীরা। পঞ্চায়েত প্রধানের অপসারণের দাবিতে বিক্ষোভ, রামপুর বাজারে তৃণমূলের বিক্ষোভ। সন্দেশখালীর প্রতিবাদীরা এই নিয়ে কি বলছেন শুনুন। এক সময় তো আমরা বিক্ষোভ দেখিয়েছিলাম শাহজাহানের বিরুদ্ধে, দুর্নীতি, আমাদের জমি জায়গা লুটপাট, ঘর দুয়ার ভাঙাভাঙি, সেই নিয়ে আমরা বিশাল আন্দোলন করেছিলাম। এখন দেখছি ওনারা মানে টিএমসিরা ওনারা ভাগ বটোয়ারা নিয়ে ওদের মধ্যে গন্ডগোল হচ্ছে, তার জন্যই বিক্ষোভ হচ্ছে ওদের ভিতরে। কোনো জিনিস জাত পেতাম না, সেই নিয়ে আমাদের বিক্ষোভ হতো। এখন সেটা ওরা নিজেরাই সেই বিক্ষোভটা মানে করতেছে প্রধানের বিরুদ্ধে, ওদের শাহজাহানের মানে অনুগামীরা। মূল কারণ হচ্ছে ওনাদের ভাগ বাটোয়ারা নিয়ে ওদের মধ্যে হচ্ছে। যে শাহজাহান যা করেছে সমস্ত দুর্নীতি, সমস্ত তোলাবাজদের নিয়েই কাজটা করেছে। এখন তো আর শাহজাহান নেই, তাই ওরা সেই ভয়টা থেকে বেরিয়ে আসতে পেরেছে। আর তার উপরে যে শাহজাহান শেখ জেলে চলে গেছে, তার অনুগামীরা এখনও বাইরে পড়ে আছে। সেই অনুগামীরা যতক্ষণ না ধরা পড়ছে ততক্ষণ ওরা ভয়ে আছে। আর সিদ্দিক প্রধান এখনও যা করছে, মানুষকে কোনো কাগজপত্র নিতে গেলে বলছে দেবো না, এ বিজেপি করছে, সে বিজেপি করছে বলে এইভাবে করছে, যার জন্য আজকে সকাল থেকে প্রতিবাদ করছে মানুষ। সাধারণ মানুষও প্রতিবাদ করছে, এমনকি টিএমসির লোক টিএমসির বিরুদ্ধেই প্রতিবাদটা করছে। দুর্নীতির অভিযোগ রয়েছে এই মুহূর্তে যিনি পঞ্চায়েত প্রধান হাজী সিদ্দিক মোল্লার বিরুদ্ধে। তিনি নিজে এই গোটা বিষয় নিয়ে কি বলছেন শুনুন। দুবারের প্রধান, একবারের উপপ্রধান, পঞ্চায়েত সমিতির সদস্য এবং পঞ্চায়েত সদস্য হিসেবে 98 সাল থেকে আমি দলটা করি। আজকের পঞ্চায়েতে তমিজউদ্দিন মোল্লা এবং বিদ্যুৎ, যারা সিপিএম থেকে এবং বিজেপি থেকে এসে তৃণমূলে টিকিট নিয়ে তারা মেম্বার হয়েছে, তারা বিজেপি সংগঠনের সঙ্গে যুক্ত হয়ে উন্নয়নের কাজটা স্তব্ধ করতে চাইছে। বিভিন্ন রকম ভয় দেখিয়ে মেম্বারদেরকে হুমকি ধুমকি দিয়ে তারা মিটিং কোরাম করতে দিচ্ছে না। মাত্র পঞ্চায়েতটা দখল করে সরকারি অর্থ তছরুপ করবে, সেই চক্রান্তেরা মেতে উঠেছে। পঞ্চায়েত রামপুর সিদ্দিকীর বাড়িতে পৌঁছে গিয়েছিল রিপাবলিক বাংলার প্রতিনিধি অর্ণব মৈত্র। কি দেখলেন তিনি, সেখানকার প্রতিবেদন দেখুন। সন্দেশখালী রামপুর বাজারে সন্দেশখালী 2 নম্বর ব্লকের অন্তর্গত বেরবুজু 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান হাজী সিদ্দিক মোল্লার বিরুদ্ধে কিন্তু বিক্ষোভ দেখান এলাকা সাধারণ মানুষ থেকে শুরু করে গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের সদস্যরা। তাদের দাবি এই প্রধান একাধিক দুর্নীতির সঙ্গে জড়িত রয়েছে। এই ঘটনার পর, এই বিক্ষোভের পর সেই প্রধানের সঙ্গে বারবার করে যোগাযোগ করার আমরা চেষ্টা করছি, কিন্তু তার সঙ্গে যোগাযোগ করতে পারছি না। এই মুহূর্তে তার বাড়ির সামনে আমি রয়েছি, তাকে টাকা চাওয়ার চেষ্টা মনে করবো। প্রধান সাহেব কি বাড়ি আছেন? প্রধান সাহেব কি বাড়ি আছেন? একটু কথা বলবো। কিন্তু কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছে না। তার বাড়ির সামনে দিয়ে কলিং বেল রয়েছে, একাধিকবার কিন্তু কলিং বেল আমরা প্রেস করছি, কিন্তু তার কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছে না। এবং তার যে বাড়ি থেকে কিন্তু কেউ আসতেও চাইছে না। এই যে বাড়ি, কিন্তু এটা হচ্ছে প্রধান গেট, এই গেটের ভিতরে কিন্তু প্রধান সাহেবের বাড়ি। একাধিকবার তাকে আমরা দেখেছি, তার সঙ্গে ফোনে কথা বলেছি, ফোনে কথা বলার পরে তার সঙ্গে যোগাযোগ করা যায়নি। তার বাড়ির সামনে এসেছি, একাধিকবার তাকে ডাকা হয়েছে, কিন্তু তিনি তার বাড়ি থেকে কিন্তু কাউকে আমরা দেখতে পাইনি। সন্দেশখালী থেকে অর্ণব মৈত্র, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।